বন্ধুরা, চাল গুঁড়ো কি এমন উপকরণের সাথে মিশিয়ে লাগালে স্কিনকে গ্লো করবে, স্কিনের দাগ ছোপগুলো একদম পুরো চলে যাবে আর স্কিনে কিন্তু দারুণ একটা জেল্লা এবং ফর্সা ভাব চলে আসবে, সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। মুখের নানান রকমের দাগ ছোপ তোলার ক্ষেত্রে চালের গুঁড়োর ভূমিকা কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস এখানে চাল গুঁড়ো, এবং তার সাথে এমন কিছু কিছু জিনিস মেশানো হবে যেটা শীতকালের উপযোগী, স্কিনকে ড্রাইনেস থেকে কমাবে, স্কিনের সমস্ত রকম দাগছোপ কমাবে, ব্রণ, হাইপার পিগমেন্টেশন, অ্যাকনি, পিম্পলস, মেচেতা, যে কোনো ধরনের দাগছোপ কমাবে এবং ডালনেস দূর করে স্কিনকে কিন্তু ব্রাইট করে তুলবে। তো বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো আর তার সাথে মিশিয়ে নিচ্ছি ফেস ওয়াশ। যে ফেস ওয়াশ তোমরা মুখে ব্যবহার করো সেই ফেস ওয়াশটাই এখানে নেবে। তো বন্ধুরা, ফেস ওয়াশ যদি কেউ ব্যবহার না করো তারা এখানে শ্যাম্পু মেশাবে। ক্লিনিক প্লাস শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, যে কোনো একটা শ্যাম্পুর হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে দেবে আর তৈরি হয়ে যাবে দারুণ একটা প্রাকৃতিক স্ক্রাবার। এই স্ক্রাবারটা মুখে তুমি যখন স্ক্রাবিং করবে তোমার মুখের ডেড সেলগুলোকে রিমুভ করবে, স্কিনের দাগ ছোপগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, যেটা আমরা মার্কেট থেকে প্রচুর দামে কিনে থাকি। তার থেকেও ভালো প্রাকৃতিক উপকরণ দিয়ে বানানো এই ফেস স্ক্রাবটা তোমরা কিন্তু যে কোনো সময় যে কোনো ফেস প্যাক লাগানোর আগেই বানিয়ে লাগাতে পারো। এটা এতটাই কার্যকরী একটা ফেস স্ক্রাব। তো ফার্স্ট তৈরি করে নিলাম ফেস স্ক্রাব। এবার আমরা দেখে নেব ফেস প্যাক, যেটা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চাল গুঁড়োর, সেটা আমরা কিভাবে বানাবো। প্রথমে নিয়ে নিচ্ছি আলুর থেকে আমরা জুস বের করব। বন্ধুরা, আলুর রস আমাদের স্কিনকে দাগছোপ কমাতে সাহায্য করে, কারণ আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচ প্রপার্টিজ রয়েছে আলুতে, যেটা দাগছোপ কমাতে সাহায্য করে, হাইপার পিগমেন্টেশন, ব্রণ, অ্যাকনি এগুলো কমাতে সাহায্য করে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো আমি একটা গ্রেটারের সাহায্যে আলুকে এরম পেস্ট বানিয়ে নিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে সেখান থেকে 1.5 থেকে 2 চামচ আলুর রস কালেক্ট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 1.5 চামচ মতো আলুর জুস আমি নিয়ে নিই। আজকের এই ফেস প্যাকটার জন্য কিন্তু আলুর জুসটাই কাজে লাগবে, কারণ আমি কিন্তু অন্য কোনোভাবে ফেস প্যাক এখানে দেখাচ্ছি না। চালের গুঁড়োর ফেস প্যাক অনেক রকমভাবে ব্যবহার করা যায়, কিন্তু শীতকালের উপযোগী আজকের এই ফেস প্যাকটা স্পেশালি শীতকালের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। তো বন্ধুরা দেখো, আলুর জুসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও সেটা বেশি ভালো হয়, এছাড়া তোমরা যে কোনো মুদিখানা দোকানেও কিন্তু চাল গুঁড়ো পেয়ে যাবে। তো খুব ভালো করে চালের গুঁড়ো এবং আলুর রসটাকে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে, সেই কারণে চালের গুঁড়ো এবং আলুর রস দুটোর মিক্সচার কিন্তু খুব উপকারী আমাদের স্কিনের দাগছোপ কমানোর জন্য। তো বন্ধুরা দেখো, এর সাথে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে তোমরা পাতি লেবুর রসও নিতে পারো, আমার কাছে রয়েছে কমলা লেবুর খোয়া, ওই কারণে আমি নিয়ে নিচ্ছি কমলা লেবুর খোয়া। এখন বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে, তাই আমি কিন্তু কমলা লেবুটার রসও নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পাতি লেবুর রসও নিতে পারো অথবা যে কোনো লেবুর রস এখানে নিতে পারো। ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস আমাদের স্কিনকে কিন্তু দাগছোপ কমাতে সাহায্য করে এবং স্কিনকে কিন্তু ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে দারুণভাবে ফর্সা ভাব আনতে সাহায্য করে। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আগে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ইনগ্রিডিয়েন্টসগুলো এত সুন্দর করে মেশাতে হবে যাতে তার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এবার দেখো, আমি এর সাথে মিশিয়ে নেব হচ্ছে হানি বা মধু। হানি বা মধু আমাদের স্কিনকে কিন্তু টান করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, ডালনেস কমিয়ে স্কিনকে কিন্তু ফর্সা করতে সাহায্য করে হানি বা মধু। এবার অনেকে বলতে পারো তার হানি স্যুট করে না, সেক্ষেত্রে তারা কি করবেন, গ্লিসারিন ব্যবহার করবেন। গ্লিসারিনও কিন্তু আমাদের স্কিনকে কিন্তু নরম করে এবং টান করতে সাহায্য করে। শীতকালে হানি বা গ্লিসারিনের ব্যবহার রেগুলার বেসিসে করা উচিত। তো বন্ধুরা, হাফ চামচ মতো মধু আমি এখানে মিশিয়ে নিয়েছি। ভালো করে মধুটা মেশানোর সাথে সাথে এটা দেখবে একটা বেশ ইয়েলোইশ কালার চলে আসবে এবং খুব সুন্দর একটা ক্রিমি কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন বুঝতে হবে যে ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে স্কিনে অ্যাপ্লাই করার জন্য। এবার তোমাকে স্কিনে অ্যাপ্লিকেশনটা অবশ্যই দেখতে হবে। নিয়ে নিচ্ছি প্রথমে যে স্ক্রাবটা আমি বানিয়ে রেখেছি সেই স্ক্রাবটা।
মুখটাকে একটু ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে স্ক্রাবিংটা করব। স্ক্রাবিংটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। মুখে ভালো করে যেসব জায়গাগুলো দাগছোপ রয়েছে বা স্কিন ড্রাই হয়ে গেছে সেই সব জায়গাগুলোতে কিন্তু এই চালের গুঁড়োর যে স্ক্রাবারটা এটা কিন্তু মুখে লাগাতে হবে। হালকা হাতে ম্যাসাজ করতে হবে এবং স্কিনকে কিন্তু সুন্দরভাবে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করতে হবে। এখানে ম্যাসাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ক্র্যাবিংয়ের অর্থই হচ্ছে মুখকে ম্যাসাজ করা। এই যে স্ক্র্যাবারটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এটা তোমরা যে কোনো ফেস প্যাকের আগে বানিয়েই কিন্তু লাগাতে পারো। ঘরোয়াভাবে তৈরি এই স্ক্র্যাবারটার মধ্যে রয়েছে প্রাকৃতিক চালের গুঁড়ো এবং তার সাথে রয়েছে ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে ক্লিনজেন্ট প্রপার্টিস। মুখকে শুধুমাত্র জল দিয়ে ক্লিন করে নিয়ে এই স্ক্রাবারটা তোমরা একদিন বাদে একদিন লাগালেই মুখের উজ্জ্বলতা কিন্তু ন্যাচারালি ফিরে আসবে। তো বন্ধুরা দেখো, আমি খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরেই দেখবে মুখে কত সুন্দর একটা গ্লো ভাব চলে এসছে। ফার্স্ট স্টেপটা করার পরেই মুখে কিন্তু খুব সুন্দর একটা গ্লো ভাব তুমি দেখতে পাবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট যে মেইন ফেস প্যাকটা কীভাবে লাগাবো। মেইন ফেস প্যাকটা লাগানোর জন্য ভেজা অবস্থাতেই তুমি কি করবে, ফেস প্যাকটাকে সারা মুখে অ্যাপ্লাই করবে। যেখানে যেখানে দাগছোপগুলো রয়েছে সেখানে একটা মোটা প্রলেপ বানিয়ে সমস্ত মুখের মধ্যে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করো। এবং এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই ম্যাসাজ করার, যেহেতু আমরা অলরেডি মুখে একটা ম্যাসাজ দিয়েছি স্ক্র্যাবারের, সেই কারণে এখানে কিন্তু কোনো রকম ম্যাসাজ করা চলবে না। মুখের মধ্যে অ্যাপ্লাই করে মোটা লেয়ারটা যখন শুকিয়ে যাচ্ছে তখন 10 থেকে 12 মিনিট পরে তুমি মুখটাকে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নাও। দেখো মুখটা কতটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে গেছে। এই জিনিসটা তোমরা সপ্তাহে অন্তত একবার করো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত।